প্রবাসীদের মুখে হাসি ফোটাতে এবং জীবনযাত্রায় আনন্দ ছড়িয়ে দিতে ১০ নম্বর সানাইয়ার মার্কেট শারজা কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট। দেশের বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবের সাথে সামঞ্জস্য রেখে সুদূর প্রবাসের মাটিতেও তারা প্রায় নানা ধরনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। নিত্য প্রয়োজনীয় প্রায় সব সামগ্রী পাওয়া যায় বলে এই মার্কেটটি যেন সুদূর প্রবাসের মাটিতেও একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ১০ নম্বর সানাইয়ার মার্কেট শারজা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এক জমকালো ফুটবল টুর্নামেন্টের। প্রবাসীদের একঘেয়েমি কাটাতে ভিন্নধর্মী ও ব্যতিক্রমী এই স্পোর্টিং উদ্যোগের জন্য আয়োজক কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন আমরা জানি এই মার্কেট শারজার পক্ষ থেকে এই প্রথম বিশাল এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের বাংলাদেশ প্রবাস সবাই পার্টিসিপেট করতেছে এবং সব ফুটবলার একত্র থাকবে। তো এই বিষয়টা আমি একজন ফুটবলার হিসেবে খুব বেশি ভালো লাগছে এবং আমি আমার পার্সোনালি হিসেবে আমি মার্কেট শারজাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন প্রতি বছর এরকম প্রতিনিয়তই আমাদের প্রবাসীদের মধ্যে একটা ভালোবাসা, একটা বিনোদন, একটা খেলা দিয়ে থাকে। আমার খুব বেশি ভালো লাগছে। প্রবাসে কঠোর পরিশ্রমের মাঝেও প্রবাসীদের সুস্থ ও নির্মল বিনোদন দেওয়ার লক্ষ্যেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা। ইতিমধ্যে অনেক মানুষই আমাদেরকে বলে, মাশাআল্লাহ আপনারা অনেক এখানে ট্রেনিং করতেছেন, অনুষ্ঠান করতেছেন, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছেন, আমাদের অনেক ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানে এসে। তো আপনি যদি এরকম আরো অনেক আয়োজন করেন আমরা আরো আনন্দিত হব। তো ওই কথা মাথায় রেখে আমি এবার ফুটবল খেলার আয়োজনটা করলাম। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যেগুলো ডিস্ট্রিক্ট আছে, 7টা ডিস্ট্রিক্ট আছে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে টিমে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। সবার জন্য আমরা এই সুযোগটা রাখছি। ১০ নং সানাইয়ার মার্কেট শারজার চেয়ারম্যান মনির হোসেন জানান, এইবারের এই আয়োজনে কম করে হলেও 16টি দল অংশ নেয়ার সুযোগ পাবে। তিনি আরও উল্লেখ করেন যে টুর্নামেন্টের প্রাথমিক ও সাংগঠনিক সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে চলতি মাসের শেষ ভাগেই আনুষ্ঠানিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে। আসলে আমরা অবশ্যই খেলার আগে সবার আইডি কার্ড চেক করবো, উনি এই দেশের রেসিডেন্সি কিনা, তারপরে ওনাকে আমরা মাঠে নামার জন্য অ্যাক্সেস দেবো। অন্যান্য বার্ষিক আয়োজনের মতোই এই ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা যেন প্রতি বছর মার্কেট শারজার পক্ষ থেকে বজায় রাখা হয় আয়োজকদের কাছে, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় প্রবাসী দর্শকরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।